মেয়েটার জন্মদিন, কিছু আনতে পারলাম না। এই চকলেট দিলে কি মানবে? দেখি কি দিয়ে কি বল। এই নাও মা, আজকে তোমার জন্মদিন। হ্যাঁ, তোমাকে চকলেট নিয়ে আসছি তোমার জন্য। শুধু চকলেট আর কিছু না? কিন্তু আমাদের পয়সা কম, আমি তোমার জন্য ভালো, তোমার জন্য জন্মদিনের জন্য আমি ভালো জিনিস এনে দেবো তোমাকে, পয়সা করি হোক। না থাক, আমি আর কথা বলবো না তোমার সাথে। সেরকম রাগ করে না মা, আমি তোমার জন্য এনে দেবো, ভালো গিফট এনে দেবো পরে। হ্যাঁ বাবু, টাকাটা দূর একটা এসি নেই, কিছু নেই, পাখাটাও চলছে না, কারেন্টও চলে যায় এখানে। বাবা একটা এসিও লাগাতে পারে না। একটা এসি লাগাতে পারছো না? গরমে থাকা যায়? পয়সা কোথায় পাবো? সামনে তো তোমার বিয়ে, এত খরচ। বিয়েতে খরচ করছো, একটুখানি এসি লাগাতে পারছো না? গরমে থাকতে পারছি না আমি। এই খুব কষ্ট করে তারপরে এই খরচ করছি। দূর, ভালো লাগে না। আর শোনো বাবা, বিয়েতে যখন খরচা করছো তাহলে দামি বেনারসি, দামি গয়না, দামি শাড়ি আমার কিনতে চাই, নাহলে কিন্তু আমি বিয়েতেই বসবো না। আচ্ছা ঠিক আছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল সীমাদের কাছে সাজবো বিয়েতে। টাকা যায় যাক গিয়ে, সাজটা তো ভালো হবে। আর এই দামি শাড়িটা বাবাকে বলেছিলাম বলে কিনে দিল, না হলে তো দিতই না, যা কিপটে। আজকে তোমার স্পেশাল দিন, তুমি কিরকম কি লুক নিতে চাইছো বলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল তোমার কাছে সাজার, বাবার কাছে বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেছে। আজকে সুযোগ পেয়েছি, আজকে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। যত দামি ব্র্যান্ড হয় সেগুলো আমার ওপর ইউজ করবে, টাকার চিন্তা করবে না। তাহলে এয়ার ব্রাশ মেকআপটা করে দিই, এটা খুব ভালো হবে। বাহ, খুব ভালো সাজিয়েছে তো আমার মেয়েটাকে, খুব ভালো লাগছে, মা লক্ষ্মীর মতন লাগছে। বাহ। বাবা দিদিকে পয়সাটা দিয়ে দাও। কত হয়েছে মা তোমার? কত দিতে হবে? হ্যাঁ, 16,000 টাকা হয়েছে। 15,000 টাকা? বার কর, বার কর। চলুন কাকু, বাইরে চলুন, বাইরে কথা বলছি আপনার সাথে। কেন গেল বাইরেটা? মনে হয় সেই খুচরো পয়সাগুলো দিদিকে দেবে। মা, হ্যাঁ। আমি তো মজুরি কাজ করি, হুম। তা আমার কাছে এই কটা পয়সা আছে, এই কটা রাখো, আমি বাদ বাকি পয়সা তোমার আস্তে আস্তে দিয়ে দেবো। আমার কিছু লাগবে না, আপনি খুশি তো? আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার মেয়েকে ভালো লাগছে তো? আপনি খুশি হলে আমি খুশি। চলুন মেয়েকে নিয়ে আসবেন। এই বাবাটার জন্য আমার মান সম্মান কোথাও থাকবে না। দিদি বলছি, বাবা পুরো টাকাটাই দিয়েছে তো? অল্প টাকা দেয়নি তো? না না, তোমার বাবা পুরো টাকাই দিয়েছে, অল্প টাকা দেয়নি। তুমি চিন্তা করো না, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ সত্যি। ভালো করে বিয়ে করো, রিল্যাক্সে থাকো। টাটা। হ্যাঁ, হুম হুম, ঠিক আছে, আসছি। টাটা। টাটা। এই শোনো, হ্যাঁ দিদি বলো। আহ, আমার মনে হলো তোমাকে একটা কথা বলি। হ্যাঁ দিদি বলো। তুমি যে তোমার বাবার সাথে এরকম ব্যবহার করো, আহ, আমার খুব একটা ভালো লাগেনি। কারণ কি, সবার তো সামর্থ্য থাকে না যে অনেক টাকা রোজগার করবে, বা অনেকে সংসারের চাপে অনেক টাকা রোজগার করলেও হাতে থাকে না। তো তুমি বাবার সাথে এরকমটা ব্যবহার আমার কিন্তু একদম ভালো লাগেনি। আজকে তোমার বাবার যা ক্ষমতা থাকবে তোমাকে তো সেটা দিয়েই হেল্প করবে। আর একটা বাবা জানো তো বাড়ির ছাদ হয়। যেরকম একটা বাড়ির ছাদ না থাকলে ঝড় বৃষ্টি রোদ্দুর ওই বাড়িটাকে দুর্বল করে দেয়, সেরকম বাড়ির গার্জেন, বাড়ির পিতা, বাড়ির বাবা হচ্ছে বাড়ির ছাদ। অবশ্যই নিজের বাবাকে ভালোবাসবে, বাবাকে সম্মান করবে। আর অবশ্যই বলবো যে তার যেটুকুনি উপার্জন ওইটুকুনি তাকে একসেপ্ট করে নেবে, তাকে ঠিক আছে। কখনোই এরকম ইনসাল্ট করবে না। ঠিক আছে দিদি, আর কোনোদিন করবো না, আমি বুঝতে পেরেছি। আমার ঠিক মনে হলো আছে এই কথাটা বলা উচিত, তার জন্য আজকে বললাম। ঠিক আছে ভালো দিদি, থেকো, সুস্থ বুঝতে থেকো। পেরেছি। টাটা। আর হবে না দিদি, আসছি।